আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 231 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 231 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 232 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ وَإِذَا আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। ওয়াইযা ওয়াইযা যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যা, এ যা উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণ করার সময়। ওয়াইযা ওয়াইযা তল্লাক, ত দিয়ে লাম ধরবে, ত লাম জবর তল, লাম দিয়ে এই কফ ধরবে। এই কফটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ ছাকিন হলে কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। তল্লাক, তল্লাক, লাক, এরকম ধাক্কা খাবে। লাক। ওয়াইযা তল্লাক, ওয়াইযা তল্লাক। তু মুন, মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা নুন ধরবে। এখানে ওয়াজিব গুন্না হবে। ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে নুনো মিমে তাসদিদ হলেই। হরকত মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের পরে নুনো মিমে তাসদিদ, নুনো মিমে মানে নুন এবং মিম, এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। এখানে দেখুন, এই যে মিমের উপরে পেশ হরকত, এই হরকতের পরে পরের লাইনে তাসদিদ সহকারে নুন আসছে। অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমও আসবে। তো এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ করে পড়তে হয়। আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। দর্শক, এরপরেও যদি আপনাদের এই সমস্ত টান, গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক উত্তর দেওয়া হবে, রিপ্লাইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ওয়াইযা তাল্লাকতুমুন, মিম নুন পেশ মুন, নুন জের নি। وَإِذَا طَلَّقْتُمُ সা, সা, 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল। নিসা, এখানে কিন্তু প্রথমত এক আলিফ টান ছিল। যে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, প্রথমত এক আলিফ টানই ছিল। কিন্তু তারপরে এই মধ্যে মুত্তাসিলের এই চিহ্ন, এই যে দেখুন একটা মোটা চিহ্ন, এই চিহ্ন, তারপরে এই যে বামে গুল হামজা, এই শর্ত দেওয়ার কারণে এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে মুত্তাসিল। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ, আমার সাথে বলুন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ, ফাবা, লাগো, লাম দিয়ে গইন ধরবে, লাগো, ফাবালাগনা, ফাবালাগনা, ফাবালাগনা। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ
فبلغن وإذا طلقتم النساء فبلغن أجلهن আজা আজা লাহুন্না হুন হরকতের পরে নুনের উপর তাসদীদ এখানে ওয়াজিব গুন্নাহ আজালাহুন্না হানুন পেশ হুন নুন জবর না হুন্না আজালাহুন্না وإذا طلقتم النساء فبلغن أجلهن আমার সাথে বলুন وإذا طلقتم النساء فبلغن أجلهن ফালা ফালা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ফালা তা'দুলু তা দিয়ে আইন ধরবে তা তা আইনের উচ্চারণটা কিন্তু গলার ভিতর থেকে শক্ত করে আনতে হবে তা ফালা তা'বুলু তা'বুলু فلا تعضلوا فلا تعضلوا هن ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ হুন্না হানুন পেশ হুন নুন জবর না হুন্না তা'দুলুহুন্না فلا تعضلوهن আই আই হামজা দিয়ে এই নুন না ধরে এই তাসদীদ ওয়ালা ইয়া ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে দর্শক ঈদগামে বাগুন্নার পরিচয়টাও আমি আপনাদেরকে বলি সকলেই খেয়াল করে শুনবেন ঈদগামে বাগুন্নার পরিচয় ঈদগামে বাগুন্নার পরিচয় হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই চার হরফ যে চার হরফ আমি বললাম সেই চার হরফের যে কোনো একটি হরফ যদি আসে তখন সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় এখানে দেখুন নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ তাসদীদ সহকারে ইয়া আসছে অন্য অন্য জায়গায় এই তানবিনের পরেও ঈদগামে বাগুন্নার যে কোনো হরফ আসতে পারে তো এই দুইটা নুন সাকিন বা তানবিন এই দুইটার যে কোনো একটার পরে ঈদগামে বাগুন্নার হরফ তাসদীদ সহকারে আসলেই ঈদগামে বাগুন্না গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে সেই নুন সাকিন বা তানবিনকে এখানে নুন সাকিনের পরে আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয় আপনারা বুঝতে পারছেন হামজা হিয়া জবর আই আই ইয়া দিয়ে এই নুন ধরবে ইয়া নুন জবর ইয়াং ইয়াং এখানে আবার গুন্না করতে হবে এটা হচ্ছে ইকফা গুন্না এটা পড়লাম আমরা ঈদগামে বাগুন্না আর এটা ইকফা গুন্না এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে ইকফার হরফ 15টি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ এই 15টি হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় আশা করি ইকফার পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন হুন্না আই ইয়াং আই ইয়াং ইয়াং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করতে হবে আই ইয়াং কিহ কাফ দিয়ে হা ধরবে কিহ কিহ আই ইয়াং কিহ না أن ينكحن فلا تعضلوهن أن ينكحن আজ হামজা দিয়ে যা ধরবে আজ ওয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আজ জাহুন্না যা হুন এখানে ওয়াজিব গুন্না এই যে হরকতের পরে নুনের উপরে তাসদীদ
আজওয়াজাহুন্না আজওয়াজাহুন্না ফালা তা'যুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। আবার আমার সাথে বলুন, ফালা তা'যুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা ইযা যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইযা তারা ইযা তারা র এক আলিফ টান। দর্শক, আমি কিন্তু আপনাদেরকে বলছি শুরুতেই জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়, যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে। এখানে দেখুন, এই যে এখানে জবরের পরে খালি আলিফ আছে, ঠিক আছে, কিন্তু আলাদা আবার শর্ত আছে, মধ্যে মুত্তাসিলের শর্ত আছে, তাই এখানে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। কিন্তু এখানে দেখুন কোনো শর্ত নেই, শুধু জবরের পরে খালি আলিফ, শুধু জবরের পরে খালি আলিফ, শর্ত না থাকলে এক আলিফ টানই হবে। ইযা তারা দাউ, দাদ দিয়ে ওয়াও ধরবে, দাউ। ইযা তারাদাউ ইযা তারাদাউ বাইনাহুম, বা দিয়ে ইয়া ধরবে, বাই বাই না হুম বাইনাহুম ইযা তারাদাউ বাইনাহুম হুম, এখানে গুন্না হবে, মিম সাকিনে ইকলাব, গুন্নার নাম। হা দিয়ে মিম ধরবে, হা মিম পেশ হুম হুম, এরকম করে গুন্না করতে হবে। বাইনাহুম, বা দিয়ে লাম ধরবে, বিল বিল মা, মিম দিয়ে আইন ধরবে, মা বিল মা রুফ। এই ত চিহ্ন হতে থামলে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে। রু বলে তিন আলিফ টান দিয়ে এই ফাকে ধরবে, ফার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। বিল মারুফ, এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। একটু উপর থেকে বলি, ফালা তা'যুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। তারপরে যালিকা, যা খারা জবর এক আলিফ টান, যালিকা 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 ইউ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, ইয়া ওয়াও পেশ ইউ, যালিকা ইউ যালিকা ইউ আযু আযু আযু, আযু বলা যাবে না, জু বললে কিন্তু জার উচ্চারণ চলে আসে। এখানে যেহেতু জ, তাই জর উচ্চারণটা করতে হবে। জ উচ্চারণ করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে, এরকম মনে হবে। ইউআযু যালিকা ইউআযু বিহি, বিহি খারাজের এক আলিফ টান, এখানে পড়লাম খারা জবর আর এখানে খারাজের, খারা জবর খারাজের আর আছে উল্টা পেশ, এই তিনটাও যেখানে থাকবে সেখানেও এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। যালিকা ইউআযু বিহি মান কানা, মান ইকফা গুন্না, এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে, ইকফার পরিচয় আমি আপনাদেরকে একটু আগেই বলেছি। মান কানা, কা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম,
এখানেও ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। মিম নুনজের মিং, কাফ দিয়ে মিম ধরবে, কাফ মিম পেশ কুম, মিং কুম, মান কানা মিনকুম ইউমিনু, ইয়া দিয়ে হামজা ধরবে, ইউ ইউ, এখানে দেখেন ওয়াও আছে, এই ওয়াওটা ধরবে না, ওয়াওটা নিচে, উপরে হচ্ছে হামজা, তো এই উপরটাকে ধরতে হবে। ইয়া হামজা পেশ ইউ ইউ, মিনকুম ইউ মি নু, ইউ মিনু, ইউ মিনু, মান কানা মিনকুম ইউমিনু ذلك يوعظ به من كان منكم يؤمن বিল্লাহি, বা দিয়ে এলাম ধরবে, বা লামজের বিল, লাম খারা জবর লা, খারা জবর এক আলিফ টান, বিল্লাহি, বিল্লাহি, মিনকুম ইউমিনু বিল্লাহি, ওয়াল ইয়াউমিল, ওয়াও দিয়ে এলাম ধরবে, ওয়াল, ইয়া দিয়ে ওয়াও ধরবে, ইয়াউ, ওয়াল ইয়াউ, মিম দিয়ে এলাম ধরবে, মিল, ওয়াল ইয়াউমিল, ওয়াল ইয়াউমিল আখির, আ এক আলিফ টান খারা জবর, খির, এই তো চিহ্নতে থামলে এখানে উচ্চারণটা হবে খির, খি রি, এরকম হবে না, খির, থামার কারণে এই রন নিচে জেরটা সাকিন হয়ে যাবে। খ দিয়ে র ধরলে যেমন উচ্চারণ হয় খির, তেমন উচ্চারণ হবে। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। উপর থেকে আমার সাথে বলুন, ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر। তারপরে ذلكم, ذا একালিফটান, লি কুম, কাফ দিয়ে মিম ধরবে, কুম, ذلكم, ذلكم আজ কা, আজ হামজা দিয়ে কাপ, হামজা দিয়ে যা ধরবে, আজ, আজ কা, খারা জবর এক আলিফ টান, আজ কা, যালিকুম আজকা লাকুম, লাকুম আজকা লাকুম, যালিকুম আজকা লাকুম, ওয়া আত, ওয়া আত, আত, তোটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার পরিচয় আমি আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই বলেছি। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলে কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজা ত জবর আত, আত, ও আত, হার, হার, এই তো চিহ্ন হতে থামলে রর উপরে পেশটা সাকিন হয়ে যাবে, হার ও জবর হার, এমন উচ্চারণ হবে। ও আত হার, ও আত হার, ذلكم أزكى لكم وأطهر، ذلكم أزكى لكم وأطهر والله, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহু, ওয়াল্লাহু, ওয়াল্লাহু ইয়ালামু, ইয়া দিয়ে আইন ধরবে, ইয়ালামু, ইয়ালামু, ওয়াল্লাহু ইয়ালামু, ওয়াল্লাহু ইয়ালামু, ওয়া আন, আন ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ওয়া আন, হামজা নুন জবর আন, ওয়া আন তুম, তা দিয়ে মিম ধরবে, তুম, ওয়া আন তুম, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়া আনতুম লা তা'লা, তা দিয়ে আইন ধরবে, তা, তা, লা তা'লা,
লা তা'লা والله يعلم وأنتم لا تعلمون পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে অক্ফ করার কারণে মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে লা তা'লামুন والله يعلم وأنتم لا تعلمون আমার সাথে বলুন والله يعلم وأنتم لا تعلمون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 232 নম্বর আয়াত পর্যন্ত তো এর পরের পর্বে আমরা 232 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 233 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ